नमस्कार बंधुरा टेस्टी टेबिल चैनेले सकलके स्वागत। निये चले एसेछि आजके एकटा चिकेनेर चाइनीज रेसिपि, हानी गार्लिक चिकेनेर रेसिपि। माझे माझे एकटू अन्यरकम खेते मन चाइले बानिये फेलते पारेन एई धरनेर हानी गार्लिक चिकेन। चलुन देखे नेওয়া যাক आजकेर रेसिपि। एर जोन्नो आमी माझारी साइजेर बोनलेस पिस खूब भालो करे धुए परिष्कार करे निয়েছি। এই মাংসের টুকরোগুলো আমি এবারে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, যেহেতু সস দিয়েছি সসেতে একটু লবণ থাকে তাই লবণটা দেখে ব্যবহার করতে হবে। 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর একটা ডিম। সবকিছু এবার ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব 1-1.5 ঘন্টার জন্য। খুব বেশি টাইট করে মাখবেন না, এরকম একটু সেমি সলিড করে মাখতে হবে। আদা রসুনের পেস্টটা দিতে আমি ভুলে গেছিলাম, দিয়ে দিলাম এর মধ্যে 1.5 চামচ আদা রসুন বাটা। আরও একবার সবকিছু মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব ঢাকা দিয়ে। 1-1.5 ঘন্টা পর ঢাকা খুলে নিয়েছি। এবারে আমি ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াইতে বেশ কিছু পরিমাণ ভেজিটেবল অয়েল দিয়ে চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে ভাজতে হবে। এপিট ওপিট করে দুটো দিকই খুব ভালো করে আমি ভেজে নেব। সব দিকগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার তুলে রাখছি একটা অন্য পাত্রে। সব পিসগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার চলে যাব এই গ্রেভিটা তৈরি করতে। গ্রেভি তৈরি করার জন্য একটা বাটিতে আমি বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি আর এতে নিয়ে নিলাম 1 চামচ রেড চিলি সস, নিয়ে নেব 2 চামচ সয়া সস। সব সসগুলো আমি জলের সাথে আগে গুলে নিচ্ছি। নিয়ে নেব 1 চামচ টমেটো পিউরি। সব সসগুলো ভালো করে গুলে নিচ্ছি জলের সাথে। এবারে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা মধু, 2 চামচ মতো মধু আমি এখানে ব্যবহার করছি এখন। নিয়ে নিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমার মনে হলো টমেটো পিউরিটা একটু কম হয়েছে, তাই আমি আরও 1/2 চামচ টমেটো পিউরি এখানে অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যেহেতু এতগুলো সস ব্যবহার করা হয়েছে তাই লবণটা খুব কম ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অপরদিকে ওই ভাজার তেল থেকে আমি কিছুটা তেল ছড়িয়ে নিয়েছিলাম। এবার ওই অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কুচি। যেহেতু হানি গার্লিক চিকেন তাই রসুনটা বেশ অনেকটা আমি ব্যবহার করলাম। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার দিয়ে দিলাম এই যে সসটা আমি গুলে রেখেছিলাম বাটিতে, এটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। সব কিছু এবারে চিকেনের টুকরোগুলো এবারে সসের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। একটু ফুটিয়ে নিচ্ছি 2-3 মিনিট। রান্নাটি আমার অলমোস্ট রেডি। 2 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। রেডি হয়ে গেল হানি গার্লিক চিকেন। শেষকালে ওপর থেকে দিয়ে দিলাম আরও 1.5 চামচ মতো মধু। এই মধুটা দেওয়ার ফলে চিকেনের পিসগুলো বেশ একটা চকচকে ভাব আসবে, দেখতে খুব ভালো লাগবে। আর যেহেতু হানি গার্লিক চিকেন তাই মধুটা তো একটু বেশি ব্যবহার করতেই হবে। উপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা
কাজু বাদাম কুচি আর কুচনো লঙ্কা কুচি। পরিবেশন করুন হানি গার্লিক চিকেন। রাতের ডিনারে যদি এরকম হানি গার্লিক চিকেন আর সাথে নুডলস বানিয়ে নেওয়া যায় তাহলে তার কথাই নেই, বাচ্চা থেকে বড় সকলেই আনন্দ করে খাবে। বানিয়ে নিয়েছি এখানে আমি এগ নুডলস, সাথে নিচ্ছি হানি গার্লিক চিকেন। একঘেয়ে থেকে একটু অন্যরকম রাতের ডিনার প্ল্যাটারটা যদি এরকম হয় তাহলে সকলেরই মন আনন্দে ভরে যাবে।